নির্বাচন বা ভোটের ফসল আসলে ঘরে তুলতে এখন আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো জোট গঠনে বেশ ব্যতিব্যস্ত হয়ে গেছে এবং দর কষাকষি চলছে, এক রকমের আসন সমঝোতার কথা আমরা তো এর আগের ইলেকশনগুলো তো শুনতাম, কিন্তু এবার আবার নতুন করে এসেছে। বরং আমরা যদি বলি যে বাজারে এখন নির্বাচনের বাজারে এখন 4টি জোট থাকলেও 2টি জোটের মধ্যে বেশ ভালো লড়াই হবে। সেটা একটা বিএনপি নেতৃত্বাধীন জোট এবং আরেকটি হচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। তো সেক্ষেত্রে আসলে জোটগুলো সম্পর্কে একটু জানতে চাই। এই জোটের রাজনীতিটাকে আপনারা কিভাবে দেখছেন এবং এই জোটের মানে জোটগুলোকে নিয়ে আসলে জোট বিশেষ করে এনসিপি এবং জামাতের জোটটাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, এটা কেন? এই মানে জোট করার তো নিয়ম আছে বাংলাদেশের নির্বাচন। না, আপনি তো বিশেষ করে জোট রাজনীতি আমাদের দেশে কিন্তু অনেক দিন ধরে চলছে, এটা খেয়াল করবেন। সরি, আপনি মুক্তিযুদ্ধের বিজয়ের পরও দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বলি আর যাই বলি, তখনও জোট হয়েছিল। মুক্তিযুদ্ধের আগেও বিভিন্ন সময় দেখবেন যে 54 যুক্ত ফ্রন্ট থেকে শুরু করে এই জায়গাগুলো কিন্তু ছিল। কিন্তু বিশেষ করে আপনি 90-এর 80-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে আপনি 3টা জোট ছিল এবং তার মধ্যে দিয়ে প্রথমে 2টা জোট ছিল, তারপরে 3টা জোট এবং তার মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রাম অগ্রসর হয়। পরবর্তীতে নির্বাচনেও একটু জোট ছিল না এরকমের। কিন্তু আপনি নিকট অতীতে দেখলে দেখবেন যে অনেকদিন ধরে আন্দোলনের ক্ষেত্রেও একটা জোট চলছে এবং ভোটের ক্ষেত্রেও জোট চলছে। তো এখন সেই জোট এইবারও আমরা দেখলাম। কিন্তু জোটের আমাদের বিবেচনায় যদি বলেন, আমি খুব একটা সরলীকরণ করে বলছি, অত সুনির্দিষ্ট ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আমি জানি সেই সময় নেই। আমরা সাধারণভাবে আমরা বামপন্থীদের দিক থেকে বলতাম একটা হচ্ছে আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা জোট আর একটা বিএনপিকে কেন্দ্র করে, আর আমরা তার বেড়ে ছিলাম কমিউনিস্ট পার্টি এবং অন্যরা বলে বামদের আর একটা জোট। আমরা অনেকদিন ধরে জোট প্র্যাকটিস করছি, ধরেন 1994 সাল থেকে। আমি আরো অতীতে গেলাম না, আরো অতীতে তো ছিলামই, কিন্তু 94 সাল থেকে বাম গণতান্ত্রিক জোট, 11 দলীয় জোট, তারপরে এখনো আমাদের বাম গণতান্ত্রিক জোট এবং অন্যান্য জোটের প্র্যাকটিস আছে। কিন্তু যে আলোচনাটা এখন আসছে নির্বাচনকে কেন্দ্র করে, আমাকে যদি বলেন, একটা তো আপনি 4টা বললেন, হয়তো বা আমি জানি না, যে একটা বললেন আওয়ামী লীগ, আর একটা এনসিপি সহ অন্যদের, একটা জাতীয় পার্টি জোট না করলে একটা আছে, আর একটা আমাদের বামপন্থীদের, আর একটা ভোটের ক্ষেত্রে এটা আছে। হ্যাঁ, দৃশ্যত তো যেটা আপনি বললেন ওইভাবে আমরা দেখছি। সেক্ষেত্রে খুব সহজে বললে এই জোটের এখনো পর্যন্ত প্রধান যে বিষয়টা দেখা যাচ্ছে, ভোটে জেতাটাই প্রধান। তবে হ্যাঁ, জোট যখন ভোটের জোট হয় তখন তো তাই হয়। যেমন আমাদের জোটে আমাদের যেটা আমরা করেছি, এটা ভোট এবং আন্দোলন দুইটা মিলিয়ে আর কি। কিন্তু এই জোটগুলো দুইটাই দেখবেন তারাই বলছে যে তারা কোনো আদর্শিক ঐক্য না, তার মানে সাময়িক নির্বাচনের লাভালাভের জন্য করেছে। তো আমার মনে হয় এটা জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত, এইখানে নীতি নৈতিকতা কার দিক থেকে কতটুকু থাকলো। আমি খুব ছোট করে যদি বলি, কারণ এই আলোচনা নিশ্চয়ই নির্বাচন যখন সামনে আসবে তখন করব, আজকেও আমরা এটা নিয়ে খুব একটা করতে চাই না। মানে কিছু কিছু জায়গাতে তো দেখা যাচ্ছে যে নিজেদের দল বিলুপ্ত করে হলেও বড় দলের সাথে যুক্ত ওটাই বলতে চাচ্ছি আমি, যে একটা জায়গায় সেটা মানুষের মনে বড় প্রশ্ন আসছে যে ঠিক আছে তুমি জোটে যাও, এটা করো, কিন্তু তাতে নিজের দলটাই রাখলা না, নিজের মার্কা, একটা যাদের দলের মার্কা আছে, কেউ কেউ রাখছে, কেউ কেউ রাখলো না। মানে জেতাটাই তাদের কাছে একটা প্রধান বিষয় হলো। নির্বাচন দাঁড়ালে জেতা একটা বড় বিষয়, কিন্তু জিতবো কি জন্য? আমার তো নিজস্ব লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য। সুতরাং এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে যে কোনো ভাবে। আবার ধরেন এই দলগুলো চিন্তা করছে অনেকদিন ধরে আন্দোলন করেছি, আবার একক হয়ে যাব, তাহলে একটু দিন আর সবাইকে ভাগযোগ। কিন্তু আমি দেখছি যে মানুষের কাছে নীতি নৈতিকতার প্রশ্নটা সামনে আসছে। ঠিক একইভাবে যদি আপনি আর একটা জোট যেটা বললেন, একটা সেই দল তো এখনো আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত, কিন্তু তারা যাই হোক, আমরা জানি, তাদেরকে চিনি যে তারা এটা করলো। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যারা হয়তো ওই দল থেকে বেরিয়ে এসেছিল, গণতন্ত্রের কথা বলছিল, বা এই যে গণ অভ্যুত্থানের দাবিদারদের একটা অংশ, তারা যখন নিজেরা একটা দল করলো এবং কিছুদিন আগে একটা গণতান্ত্রিক সংস্কার জোট করলো এবং এর আগেও মুক্তিযুদ্ধের বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নিল, কিন্তু সর্বশেষ দেখা গেল যে তারাও যে ওইখানে সমবেত হলো। যার জন্য অনেকেই, এটা আমার কথা না, অনেকেই প্রশ্ন করছে যে ঠিক আছে তোমরা যদি ভাই ভাগে যদি 20-30টা সিট পাও, তাহলে এই 30 সিটে নয় তোমার কথা বললো, 270টা সিটে তো মুক্তিযুদ্ধ বিরোধীদের পক্ষেই তোমাদের কথা বলতে হবে। তার মানে আমি বলতে চাইছি যে একটা বড় ঘটনা ঘটে গেল বাংলাদেশে, আগেও এটা ঘটেছে, কম বেশি ছিল, যে নীতি নৈতিকতা রাজনীতিতে প্রধান,
এইটা কিন্তু থাকলো না। মানে আদর্শের জোট না হলে পরেও দেখা যাচ্ছে যে অন্য ভিন্ন আদর্শের জন্য আমাকে গণসংযোগ করতে হবে, আমাকে ভোট চাইতে হবে, যেটি আমার আদর্শের সাথে একেবারেই মিল খায় না।